ইসলামী ব্যাংকের কর্মচারী অফিসার। এখন তারা কি দেখবে? আমরা অফিসে যাচ্ছি না। কেন যাচ্ছি না? এটা তো সমাজ জানতে চাইবেই। সমাজকে আমরা কি বলবো? আসলে আপনি বলে দিয়ে যান। সন্তানদের কি বলবো? বাবা মারাও বেরোতে পারছে না আমাদের মতো। কেন আপনি এই খেলাটা খেললেন আমাদের সাথে? আপনার সাথে আমরা কি করেছি? আমরা কি ক্ষতি করেছি যে আপনি আমাদের রিজিকটা কেড়ে নিলেন? নিচে নেমে আসুন, আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে যান। আমার এই প্রশ্নের উত্তরগুলো না দিলে আমি সহ আমার 547 জন আমরা এখান থেকে যাব না। এই ব্যাংকের প্রতি আমার অধিকার আছে। আমি এখানে 4 বছর শ্রম দিয়েছি, আমার ভূমিকা আছে। আপনি যে টাওয়ারে বসে আছেন সে আমাদের জন্য বসে আছেন। আমরা মাঠে শ্রম দিয়েছি বলে, আমরা দৌড়ে দৌড়ে গিয়েছি বলে আপনি এই টাওয়ারের উপরে বসে আছেন। সেই আমাদের টাকায় করে টাওয়ারের উপর থেকে আপনি আমাদের রিজিক কেড়ে নিলেন, লাঠি মেরে নিচে নামিয়ে বসলেন। কেন করলেন? এটাই জবাব আপনাকে দিতে হবে। আপনি কোনোভাবেই কোনো কৌশল করে আর আমাদের বিতাড়িত করতে পারবেন না। আমরা মৃত্যুবরণ করব চাকরিতে বহাল না করা পর্যন্ত। সেই সিদ্ধান্ত, সেই মনোবল নিয়ে এসেছি। আপনি আপনার চক্রান্ত চালিয়ে যান, আপনি আপনার চক্রান্ত চালিয়ে যান। চক্রান্ত চালিয়ে গিয়ে কিন্তু কেউ 17 বছরও টিকতে পারে নাই। 17 বছর পরেও কিন্তু তাকে চলে যেতে হয়েছে। আপনি যদি সেই পথ অবলম্বন করেন তাহলে আপনাকেও ঠিক একইভাবে কিন্তু চলে যেতে হবে। আপনি 547 জনকে নিয়ে আর খেলবেন না। আমরা একটা দুইটা মানুষ না। আমি ইসলামী ব্যাংকের বর্তমান ম্যানেজমেন্টকে বলছি, আপনারা দেখুন, আপনারা তো ওখান থেকে বসে বসে সবই দেখছেন। যারা আপনি কি করছেন? আমাদের যে সহকর্মীগুলো বহাল আছে, আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে প্রত্যেকটা এমপ্লয়ি বরাবর শ্মশানে মিলে কি বলছেন যে আপনারা এই 547 জনের বিপক্ষে ফেসবুক আইডিতে লিখুন। আপনি বাধ্য করছেন যে 547 জনকে নিয়ে ফেসবুক আইডি প্রচার করুন যে এখানে অন্যায় করতেছে, অন্যায় আদায় নিয়ে আসছে। লজ্জা করেন আপনার? লজ্জা করেন আপনার এত নিচে নামতে? 547 জনকে তো নামিয়েছেন, রাস্তায় দাঁড় করিয়েছেন, আরো যারা বহাল আছে তাদের কাছে নিজেকে ছোট করছেন। তারা আমাদেরকে ফোন করে করে